সো গাইস ফাইনালি আবারও চলে এলাম একটি হালকা রোম্যান্টিক এবং হালকা ভালোবাসার উপর একটি ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে এবং আপনার গার্লফ্রেন্ডের ফটো দিয়ে যদি আপনি এই ভিডিওটিকে তৈরি করতে চান এবং ভিডিওটিকে তৈরি করার পর যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভিডিওটিকে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার গার্লফ্রেন্ড অনেক কিন্তু খুশি হবে। সেই জন্যই গাইস আজকের এই ভিডিওটিকে কাপলদের জন্য ভিডিওটিকে তৈরি করা হয়েছে। গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গাইস আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। সেই জন্য বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের ওপর টাচ করতে হবে। প্রজেক্টের ওপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই ওপরের এই টেক্সটের লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। তারপর নিচে এডিট টেক্সটের ওপর টাচ করবেন, এখান থেকে ওপর থেকে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। এখান থেকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করবেন, আর তাহলেই কিন্তু আপনারা এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে চাইলেই কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, আর গাইস আমি যে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি অলরেডি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে ওপরের এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদের পছন্দ মতো ফন্টগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এই ফন্টগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর গাইস আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি পাশের এই চোখ আইকনগুলিকে এখান থেকে অন করে নিচ্ছি। তো গাইস পাশের এই চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। ওকে, তো গাইস আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে 15.14 সেকেন্ডে চলে আসতে হবে। 15.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাদেরকে আরেকবার ওপরের এই 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে নিচের এই প্লাস আইকনটির ওপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানে আরেকটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, তো গাইস এই দুটো ফটোকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 17.25 সেকেন্ডে চলে আসতে হবে। 17.25 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই ওপরের টেক্সটের লেয়ারগুলিতে আপনাদের পছন্দ মতো ফন্টগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে।
সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমের এই তিনটে, তারপরের এই তিনটি এবং তারপরের এই তিনটি, টোটাল আপনাদেরকে এখান থেকে এই 9টি লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি এই 9টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে এই 9টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কফি 9 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 10.14 সেকেন্ডে চলে আসতে হবে। 10.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 9 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস এই 9 লেয়ারকে পেস্ট করার পর ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ওপরের ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তো গাইস এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 17.25 সেকেন্ডে চলে আসতে হবে। 17.25 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 9 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তো গাইস এই 9 লেয়ারকে পেস্ট করার পর গাইস আপনাদেরকে প্রথমের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এই বিট পর্যন্ত আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তার জন্য গাইস এখান থেকে আপনারা ওপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই লেয়ারগুলিকেও আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তার জন্য গাইস আপনাদেরকে এখান থেকে এই টাইমার অপশনটিতে টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনারা এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস এখানেও আপনাদেরকে এই লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনারা টাইমার অপশনটিতে টাচ করবেন। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে এই আইকনটিতে টাচ করতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে তারপরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে পরের বিট পর্যন্ত আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। ওকে, তো গাইস তার জন্য আপনাদেরকে এই পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাদেরকে এই লেয়ারটিকে টাচ করতে হবে, সেখান থেকে আপনাদেরকে এই টাইমার অপশনটিতে টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনাদেরকে এই টাইমার অপশনটিতে টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। ঠিক একই রকমভাবে গাইস এখান থেকে আপনাদেরকে নিচের এই লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তো গাইস আপনাদেরকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি তাড়াতাড়ি এই লেয়ারগুলিকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে ওপরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে তার পরের বিটে আপনাদেরকে নিয়ে চলে আসতে হবে। ওকে, তো গাইস তারপর আমি ওপরের এই 3টি লেয়ারকে আমি এই ফাঁকা জায়গাটিতে নিয়ে চলে আসছি। ওকে, ওকে, তো গাইস এই লেয়ারগুলিকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তার আগের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে তার আগের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 15.14 সেকেন্ডে চলে আসতে হবে।
15.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 16.20 সেকেন্ডে চলে আসতে হবে। 16.20 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে আরও চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর গাইস আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করতে হবে।